জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। নমস্কার বন্ধুরা, অন্তর পূজা চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা এই ভিডিওতে কথা বলবো কোন 4টি জিনিস হাত থেকে পড়ে যাওয়া অত্যন্ত অশুভ। হাত থেকে জিনিস পড়ে যাওয়া একটি অতি সাধারণ ব্যাপার। বিশেষ করে রান্নাঘরে কাজ করার সময় হাত থেকে এটা ওটা হামেশাই পড়ে যায়। কেউই সেটা নিয়ে তেমন মাথা ঘামান না। কিন্তু কিছু জিনিস রয়েছে যা হাত থেকে পড়ে যাওয়া অত্যন্ত অশুভ বলে মনে করছেন শাস্ত্র। বাস্তুশাস্ত্র মতে বাড়িতে ঘটে চলা সব ঘটনারই কিছু না কিছু শুভ বা অশুভ দিক রয়েছে। দিনের শুরুতে নির্দিষ্ট কয়েকটি জিনিস হাত থেকে পড়ে যাওয়াকে অশুভ মনে করা হয়। এতে ভাগ্যের ওপর কুপ্রভাব পড়ে বলে বিশ্বাস। কোন জিনিসগুলি পড়া অশুভ জেনে নিন। ১. দুধ। জ্যোতিষশাস্ত্রে দুধকে সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হিসাবে গণ্য করা হয়। ভোরবেলা বা সকালের দিকে হাত থেকে দুধ পড়ে যাওয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এতে ভাগ্যের ওপর কুপ্রভাব পড়ে। সারাদিনটা খারাপ যাওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। সকাল সকাল এমনটা হলে সেই দিন কোনো প্রকার আর্থিক লেনদেন করার বিষয়ে সতর্ক থাকুন। দুধ পড়ে যাওয়া অগ্রগতির পথে বাধা সৃষ্টির ইঙ্গিত দেয় বলে মনে করা হয়। ২. নুন। দিনের শুরুতে হাত থেকে নুন পড়ে যাওয়াও ভালো নয়। শাস্ত্রমতে নুন হল শান্তি, সমতা ও ধৈর্যের প্রতীক। সকাল সকাল হাত থেকে নুন পড়ে যাওয়া মানে বাড়ির শান্তি কোনোভাবে বিঘ্নিত হতে পারে। এমনটা হলে সারাদিন মাথা ঠান্ডা রেখে সকল কাজ করাই শ্রেয়। ৩. সিঁদুর বা সিঁদুর কৌটো। সিঁদুরকে বিবাহিতা স্ত্রীর সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী সিঁদুরকে শুভ ও সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। তাই হাত থেকে সিঁদুরের কৌটো পড়ে গেলে তাকে স্বামী ও পরিবারের ওপর আসন্ন সংকটের সঙ্গে যুক্ত করে দেখা হয়। মনে করা হয় এমন কিছু ঘটলে স্বামীর জীবনে সমস্যার মেঘ ঘনিয়ে আসতে পারে। হাত থেকে সিঁদুর কৌটো পড়ে গেলে তাতে যাতে পা না লাগে সেদিকে লক্ষ্য রাখুন। এমনকি ঝাঁটা দিয়েও সিঁদুর পরিষ্কার করবেন না। এর পরিবর্তে কোনো পরিষ্কার কাপড় দিয়ে জড়ো করে কৌটোয় ভরে নিন। মেঝেতে অবশিষ্ট পড়ে থাকা বা নষ্ট হয়ে যাওয়া সিঁদুর জলে প্রবাহিত করে দিন। তারপর ঈশ্বরের সামনে সকলের মঙ্গল কামনা করুন। ৪. পুজোর প্রসাদ। পুজোর প্রসাদ হাত থেকে পড়ে গেলে জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র মতে এটি একটি অশুভ লক্ষণ হিসাবে ধরা হয়, যা বোঝায় যে ভগবান হয়তো আপনার প্রতি সন্তুষ্ট নন বা জীবনে কোনো বাধা আসতে পারে। তাই প্রসাদ তুলে মাথায় ছুঁইয়ে ক্ষমা চেয়ে খেয়ে নেওয়া বা গাছের গোড়ায় রাখা উচিত এবং প্রসাদের অপচয় করা উচিত নয়। প্রসাদকে ঈশ্বরের আশীর্বাদ ও যে ব্যক্তি আপনাকে প্রসাদ দিয়েছে তার শুভেচ্ছা হিসাবে গণ্য করা হয়। শাস্ত্রমতে প্রসাদ পড়ে যাওয়ার অর্থ ব্যক্তির কোনো ইচ্ছা পূর্ণ হতে গিয়েও অসম্পূর্ণ থেকে যাবে। অসফলতার কারণে জীবনে অবসাদ বৃদ্ধির দিকে ইঙ্গিত দেয় এই ঘটনা। হাত থেকে জিনিসপত্র পড়ে যাওয়া অনেক সময় সাধারণ ঘটনা হলেও ভোরে বাড়ি থেকে বেরোনোর সময় যদি নির্দিষ্ট কিছু জিনিস হাত ফসকে পড়ে যায়, বাস্তুশাস্ত্র তা ভালো বলে মনে করা হয় না। বিশেষ করে গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর মুহূর্তে এমন ঘটনা বড় কোনো বিপদের পূর্বাভাস হতে পারে। আপনার হাত থেকেও যদি এই সব জিনিস পড়ে থাকে তাহলে অবশ্যই সাবধান থাকুন। এই সমস্ত জিনিস যাতে আর হাত থেকে না পড়ে সেই দিকে খেয়াল রাখুন। এতে আপনার সংসারে সুখ, সমৃদ্ধি ও শান্তি বজায় থাকবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর কমেন্টে ভক্তি ভরে লিখুন, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে।